বিপ্লব শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, পেজ দ্য পিপলের সাথে রয়েছি আমি মেহেদি হাসান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার শাহবাগে কিন্তু অবস্থান করছে শরীফ ওসমান হাদির সমর্থকরা। তারা মূলত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে গতকালকে থেকেই কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু টানা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি গতকাল থেকে তারা কিন্তু অবস্থান করছে এখানে এবং রাতে প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু তারা এখানে ছিল এবং তাদের যে দাবি সে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এখান থেকে যাবেন না, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং তার একটি আভাসও কিন্তু আমরা পাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু এখানে অবস্থান করছিলেন ইনকলাব মঞ্চের সদস্য এবং সাধারণ ছাত্র জনতা। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ কালকে তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করে এবং সেই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়া প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে সেটি কিন্তু শাহবাগ আসে এবং শাহবাগ আসার পরপরই কিন্তু সেটি অবস্থান কর্মসূচিতে পরিণত হয় এবং আমরা দেখতে পাই যে তারা এখানেই বসে পড়েন এবং এরপর বেলা যত বাড়তে থাকে ততই কিন্তু তাদের ভক্ত সমর্থকগণ তারা কিন্তু এখানে আসেন এবং এক পর্যায়ে সাধারণ ছাত্র জনতা তারাও কিন্তু এখানে এসে এই দাবির পক্ষে তারা কিন্তু একত্রতা পোষণ করেন এবং কালকে আমরা যেটি দেখেছি যে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে মিছিলটি এখানে এসেছে সেই মিছিলের সাথেই ছিলেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, এছাড়াও ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস সালাউদ্দিন আম্মার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেত্রী এবং ইনকলাব মঞ্চের অন্যতম সদস্য ফাতেমা তাসলিম জুমা। মূলত তাদের নেতৃত্বেই কালকে মিছিলটি আসে এবং আসার পরপরই কিন্তু তারা এখানে বসে যান এবং বসার পরপরই তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা এখানেই কিন্তু অবস্থান করছেন এবং তারা এখান থেকে সরবেন না যতক্ষণ পর্যন্ত না শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনা না হয় বা তাদেরকে বিচারের আওতায় আনবে এরকম কোনো আশ্বাস না দেওয়া হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এখানে অবস্থান করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, তুমিও জানো আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি, অর্থাৎ বাম শাহবাগীদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বর থেকে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তুমিও জানো আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি। অর্থাৎ এই স্লোগানে কিন্তু এখন প্রকম্পিত শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা বলছেন অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কুড়ি লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এছাড়াও সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, তারা সেটি বলছেন। এবং এছাড়াও তারা বাংলাদেশে যারা বাম গণনার রাজনীতি করেন, বিশেষ করে ভারতপন্থী যে রাজনীতি যেটাকে অনেকটা বাম রাজনীতি বলা হয়, সেই বাম রাজনীতি অর্থাৎ শাহবাগীদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে স্লোগান তুলছেন শহীদ ওসমান হাদি চত্বর থেকে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তারা বলছেন সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় হবে না, শাহবাগীদের আস্তানা এই বাংলায় হবে না, এই ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ, হাদি মানে সংগ্রামী, সেটি কিন্তু তারা বলছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ ইনকলাব মঞ্চের যারা সদস্য তারা কিন্তু এখানে যারা বসে পড়েছেন সাধারণ জনতা তাদেরকে কিন্তু পানি সরবরাহ করছেন এবং সেই পানির বোতল যখন শেষ হয়ে যায় সেই বোতল কিন্তু তারা আবার খুব ডিসিপ্লিনড ওয়েতে কিন্তু নিয়ে যাচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি কালকে কিন্তু কনকনে শীতের মধ্যেই কিন্তু এখানে অবস্থান করছিলেন সাধারণ ছাত্র জনতা এবং তাদের মাঝখানে আমরা দেখছিলাম যে ইনকলাব মঞ্চের সদস্যরা তারা কিন্তু কম্বল সহ অর্থাৎ কম্বল সহ ট্রিপল যেটা সেগুলো কিন্তু তারা কিন্তু সরবরাহ করছিল, যেহেতু প্রচণ্ড শীতের মধ্যে তারা এখানে অবস্থান করছিল সেহেতু তাদেরকে কিন্তু গতকালকে কম্বল দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু সারা রাত পর্যন্ত তারা কিন্তু অবস্থান করে এবং তারা এখন পর্যন্ত তাদের যে অবস্থান তারা কিন্তু সেই অনড় অবস্থানে কিন্তু রয়েছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি।
দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, দিল্লি না হাদি, দিল্লি না হাদি, দিল্লি না হাদি, মোদি না হাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, গোলামি না আজাদি, আজাদি আজাদি। অর্থাৎ তারা কিন্তু আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। অর্থাৎ যেখানে তারা কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কিন্তু তারা এই মুহূর্তে আওয়াজ তুলছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। যেহেতু ওসমান হাদি তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার ছিলেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বর থেকে কিন্তু শাহবাগীদের অর্থাৎ শাহবাগ এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। তারা বলছেন যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। অর্থাৎ এবং এছাড়াও তারা কিন্তু নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন, এবং নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু তারা এই স্থানটিকে অর্থাৎ তারা কিন্তু স্লোগানে প্রকম্পিত করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি বেলা যত বাড়ছে সাধারণ ছাত্র জনতা এসে কিন্তু তাদের সাথে একাত্মতা পোষণ করছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। খবর দেওয়া হচ্ছে না। আমাদের অনেক ভাই আপনাদের মতো ভালো আপনাদের জন্য খাবার পাঠাচ্ছে, আমরা তা বিলি করছি, যা আসছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি আবার আসবে, আবারও দিয়ে যাবে। এখন আমরা প্রথমে যেই খাবারগুলো আসছে, যেহেতু প্রচন্ড গরম, আমরা আমাদের বোনদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে বোনরা খাবার গ্রহণ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার গ্রহণ করবে, এরপরে পর্যায়ক্রমে আশা করি আপনাদের মাঝেও আমাদের খাবার পৌঁছাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন টানা দ্বিতীয় দিনের মতো অনর অবস্থানে কিন্তু রয়েছে ইনকলাব মঞ্চের এবং সাধারণ ছাত্র জনতা। তারা মূলত এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। তাদের দাবি একটাই, সেটি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার এবং সেই হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে, এবং সেই দাবিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু গতকাল থেকে এখানে অবস্থান করছেন। এবং তারা আমরা যদি দেখতে পাচ্ছি তারা বলছেন যে তাদের দাবি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন না হয় বা যতক্ষণ পর্যন্ত না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো উপদেষ্টা অর্থাৎ শরীফ ওসমান হাদির খুনিদের ধরার ব্যাপারে কোনো আশ্বাস না দিবেন, ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এখানে অবস্থান করবেন। আর সেটির একটি আভাস কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি। তো দর্শক, এই ছিল শাহবাগের শরীফ ওসমান হাদি চত্বর থেকে সর্বশেষ। পর্যায়ক্রমে খাবার যাবে।